luna brilla en el cielo tan clara. কি এমন সৌন্দর্য দেখেছো যা কথায় বোঝানো যায় না? এই যে সামনে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা, এই নীরবতা, এই মহিমা বারবার আমাদের ডেকে নিয়ে যায় পাহাড়ের কাছে। কাঞ্চনজঙ্ঘা, যাকে একবার দেখলে কখনোই আর ভোলা যায় না। আমরা আজকে চেক আউট করছি পেলিং থেকে। আর আমরা যে রুমটায় ছিলাম, যে হোটেলের জন্য, হোটেল রেড চেরি, সেই রুম টুরটা একবার আপনাদের দিই। রুমের ভেতরটা হচ্ছে এরকম, বাইরের লনটা হচ্ছে এরকম। আমরা এইভাবে ভেতর ঢুকছি রুমে। রুমটা বেশ বড়, ওয়াশরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ছিল। এখানে একটা বড় আয়না মতো আছে, এখানে একটা বসার চেয়ার মতো আছে, এইভাবে করে দেওয়া আছে। এখানে একটা কাবার্ড আছে। আর ওনারা কিন্তু দুটোখানা কম্বল দিয়েছিল, বালিশ এক্সট্রা। সার্ভিস খুবই ভালো, প্রম সার্ভিস। যখনই ফোন করা হচ্ছে তখনই সব কিছু। এখানে একটা ছোটো বারান্দা মতো আছে। ভিউ সেরকম নেই, বাট আপনাদের যদি ভিউ রুম দরকার, এদের এখানে ভিউ রুমও আছে, যেটা আমাদের অপোজিট রুম যেগুলো আছে সেগুলো থেকে মেবি ইউ ক্যান সি কাঞ্চনজঙ্ঘা এই রুমগুলো থেকে। গুড মর্নিং, সবাইকে স্বাগত জানাই আনকার সম্বন্ধে নতুন একটি পর্বে। গতকাল আপনাদের ঘুরিয়ে দেখেছি পেলিং, আজ আমরা পেলিং থেকে বিদায় জানাচ্ছি। পেলিং থেকে বিদায় নিয়ে আজ আমরা যাচ্ছি গ্যাংটকের পথে। আর সকালবেলা একটা গ্লিম্পস দেখিয়েছিলাম। আজকে না আকাশ অসাধারণ পরিষ্কার, মানে অসাধারণ। মানে সত্যি কথা বলতে এরকম পরিষ্কার আকাশ এক্সপেক্ট করিনি। কালকে যে পরিমাণ কুয়াশা ছিল, তা এই সুন্দর আকাশের জন্য মানে এখন বাজে হচ্ছে, সময় ঘড়ি বলছে 9:25। 9:25-এও আপনারা জাস্ট ভিউটা দেখুন আমাদের জাস্ট হোটেল থেকে বেরিয়ে। জাস্ট মেসমারাইজিং কাঞ্চনজঙ্ঘা। যতবারই দেখে না কেন ততবারই বলবো ওয়াও ওয়াও, সত্যি অপূর্ব দৃশ্য। এরই টানে হয়তো আমরা পুজোর মধ্যে নর্থ বেঙ্গল ঘোরার পরে আবার চলে এসেছি সিকিমে। তবে হ্যাঁ, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু সত্যিই অপূর্ব। পুরো রেঞ্জটা এখানে বোঝা যাচ্ছে। এক্সিলেন্ট, খুব সুন্দর। তা আমাদের গাড়ি চলে এসছে, দাদা পিক আপ নিতে চলে এসছে। তা এখন আমরা যাচ্ছি গ্যাংটকে। গ্যাংটকে গিয়ে আপনাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। আচ্ছা, এই দাদা আমাদের সমস্ত জায়গায় ঘুরিয়েছে। পেলিং এ যত সাইট সিন আমাদের পিক আপ করেছে একদম অন টাইম। ইভেন আমরা লেট করেছি, দাদা অনেক আগে চলে এসছে, আমরা লেট করেছি। अच्छा, आपका नाम बता दीजिए थोड़ा। मेरा नाम विधान राय है। हाँ। मैं सिक्किम से हूँ। अच्छा, तो দাদার जो কন্ট্যাক্ট নাম্বার আছে ওটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এমনি তো আমাদের শুরু হয়ে গেছে। আমরা এই পাহাড়ি আঁকা বাঁকা পথ ধরে এগোচ্ছি হিমালয়ের কোলে। এরকম সুন্দর চারদিকে পাইন গাছ। এখন আমরা প্রথমে যাব একটা ছোট ব্রিজে, দাদা নিয়ে যাবে। সেখান থেকে খুব সুন্দর দৃশ্য আছে আজকে। হ্যাঁ, তা রঙ্গিত রিভারের। তা আজকে আমাদের মেন হচ্ছে কি, আমরা যেতে যেতে কাঞ্চনজঙ্ঘাকেও নিয়ে যেতে যেতে থাকবো এইভাবে। আবার El ritmo nos lleva, nos llena el corazón. Mueve los pies, gira despacio. No pierdas la fe, la noche se mueve. এই হচ্ছে টানেলের মধ্যে দিয়ে আমরা ঢুকে গেছি। এই টানেলটার নাম হচ্ছে অডিট ওয়ান টানেল। তা আমাদের দাদা যিনি আগে গাড়ি করে ঘোরাচ্ছেন, তিনি আমাদের আজ পয়েন্টে নিয়ে আসলেন। এইটা একটা ছোট ব্রিজ মতো আছে, যেখান থেকে রঙ্গিত রিভারটা অপূর্ব দেখতে লাগছে। অপূর্ব দেখতে লাগছে। পেছনে পাহাড়, একদম নীল জল বয়ে চলেছে, অপূর্ব দেখতে লাগছে। আজকে আমরা যাচ্ছি পেলিং থেকে গ্যাংটকের দিকে, এবং পেলিং থেকে গ্যাংটকের মধ্যে যা যা সাইট সিইং আছে আমাদের দাদা আজকে সমস্ত কিছু ঘুরে দেখাবে। তা আমরা আপাতত নামচির দিকে যাচ্ছি, ওইখানে যেখানে রঙ্গিত রিভারটা মানে একটু আশ্বাস খুব ভালোভাবে নেওয়া যায়, সেইরকম ভাবে আমরা জায়গায় দাঁড়িয়ে আছি। সেই জন্য বললাম আপনাদের এই গাড়ির সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো। ওখানে দাদার সাথে ডিরেক্ট কথা বলবেন, এবং অনেক কথা বকবক বলে ফেলেছি আগে, আপনারাও দেখুন, আমি ওকেও দেখাই। একদম নদীর ওইখানে দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ওই যে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। ভিউটা কি মারাত্মক লাগছে, অপূর্ব ভিউ, অপূর্ব ভিউ।
আবার কি হয় দাঁড়ান, আপনাদের ওই দিকটা থেকেও একবার দেখিয়ে নিয়ে আসি। অপূর্ব অপূর্ব ভিউ লাগছে, অসাধারণ। আর কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম, ভুলবেন না। একদম, একদম। এই পয়েন্টটা মানে সুন্দর। ওইদিকে জলের থেকে এখানে জলের পরিমাণটা একটু বেশি, একটু বেশি আর এবং এমারেল গ্রিন। একদম পরিষ্কার ঝকঝকে জল যাকে বলে। কে বলেছে সৌন্দর্য আমাদের এখানে ইন্ডিয়াতে নেই? কিন্তু আমরা অপূর্ব সুন্দর। ধরে রাখতে পারি না, এটাই মানে কষ্ট। তো চলুন, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানে কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রচুর ঘোরার ভিডিও আমরা দিই, আমরা একদম। যোরটার ব্লগিং চ্যানেল। এছাড়া আমাদের ইনস্টাগ্রামের আইডি আছে চ্যানেলে, সেটাও দিয়ে দেবো। হয়তো রেগুলার ভিডিওতে। আমরা আপডেট এখনো পর্যন্ত করতে পারিনি। ফেসবুকের আইডি আছে, সেটাও হ্যাঁ। আমরা দিয়ে দেবো। তবে আনকার সুমন্দিতা আশা করছে এই ট্যুরের পর থেকে প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা করে ভিডিও আসবেই আসবে। একদমই তাই, এটা একদম। আমরা চেষ্টা করছি চেষ্টা করছি। এবং আপনাদের সাথে অনেক কিছু নতুন তথ্য শেয়ার করার আছে, অনেক কিছু খুশির খবর শেয়ার করার আছে, সেগুলো আস্তে আস্তে আমরা শেয়ার করব। তো আপাতত এই সিকিম ট্যুরটা চলুন এনজয় করুন। আমরা নামচিতে ঢুকে গেলাম। তা নামচির এখানে প্রচুর হোমস্টে আছে, আর হোমস্টে গুলোতেও কিন্তু ঠিক এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আলটিমেট যারা আমরা পাহাড় প্রেমী তাদের কাছে কাঞ্চনজঙ্ঘা দেখার আবেগটা কিন্তু সাংঘাতিক, খুব সুন্দর। জানি না ক্যামেরা জাস্টিফাই করছে কিনা, আমরা কিন্তু আজ কাঞ্চনজঙ্ঘাকে নিয়েই যাচ্ছি। এখানে চারধাম, তো আমরা চারধামে ঢুকে পড়েছি। তো আমরা চলে এসেছি এখন চারধামে। এখানে আমাদের এন্ট্রি হবে, পার্কিং এখানে 50 রুপিস করে। যারা 4 চাকা নিয়ে আসবেন তাদের 50 টাকা করে দিতে হবে, 2 চাকার জন্য 20 টাকা করে চার্জ আছে। চলুন আপনাদের চারধামটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর আবার বিহাইন্ড দ্য সিন শুরু হয়ে গেছে, আপনাদের যেটা কালকে দেখিয়েছিলাম। বন্দিতা অলরেডি ভেতরে কাজ করছে, ও বেরোলে তারপর আমরা একসাথে যাব। আমরা চলে এসেছি এখন চারধামে, এটা হচ্ছে এন্ট্রান্স। ওই দূরে ভগবান শিব, ভোলানাথ। আমরা চলছি, নামছি চারধামের ভেতরে। আমরা ঢুকে গেছি, নামছি চারধামে, এখানে এন্ট্রি। এই হচ্ছে নামছি চারধামের একটা সিম্পল আইডিয়া দিয়ে দিয়েছে। সোজা যেতে হবে আমাদের। আমরা আস্তে আস্তে এগিয়ে চলে যাই, জুতো খুলে আপনাদের প্রবেশ করতে হবে। সিঁড়িতে উঠে ডান দিকে জুতো রাখার জায়গা আছে, এখানে একদম বিনামূল্যে আপনারা যাবেন, এই রাস্তা দিয়ে সোজা হাঁটবেন। কিছুটা চেঞ্জ করলাম আমরা প্ল্যানে, আমরা বলেছিলাম সোজা যাব, কিন্তু না গিয়ে আমরা আপাতত ডিসাইড করছি আমরা এই দিকটা দিয়ে যাব। আর এছাড়া আপনাদের গাইড ম্যাপ এখানে সুন্দর করে দেওয়া হয়েছে, যে টেম্পল দর্শন করবেন আপনারা। এখানে 12টা জ্যোতির্লিঙ্গ আছে, খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। আমরা দর্শন করলাম কিরাতসফেরা ভাংখিম, সম্ভবত বুদ্ধিস্টদের কোনো একটি দেবতা বা কোনো একটি পূজাস্থল, সেখানে গেলাম আমরা। আর এখানে সোজা গেলেই চারধামের যে যাত্রা বৈশিষ্ট্য সেটা পাবেন। একটা রিকোয়েস্ট আপনাদের থেকে, অযথা চেলামিলি করবেন না, জায়গাটা শান্ত রাখার চেষ্টা করুন। খুব অপূর্ব দৃশ্য, ভোলেনাথের দর্শন। প্রথমেই আমরা দর্শন করে নিলাম রামেশ্বরম ধাম। দক্ষিণ ভারতের রামেশ্বরম টেম্পলের আদলে তৈরি। পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এই শান্ত পরিবেশ যেন মনকে এক অন্য জগতে নিয়ে চলে গেছিল।
নামছি চারধামের আরেক ধাম দ্বারকা ধাম, যেটি গুজরাটে অবস্থিত দ্বারকা ধামের আদলে তৈরি। এখানে ভগবান কৃষ্ণের এক অপূর্ব প্রতিরূপ দর্শন করলাম আমরা। এখানে কিন্তু সম্পূর্ণভাবে এইভাবে চার্ট করে দেওয়া আছে, আপনাদের ভবিষ্যতে কোনো অসুবিধাই হবে না। আপনারা কিন্তু এগুলো দেখে আরামসে আইডিয়া করে চারধামটা ঘুরতে পারেন। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দ্বারকা মায়ের টেম্পল। সামনে যেটা আছে সেটা হচ্ছে এখন মাল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, সেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। আমরা ভোরে আবার দর্শনের জন্য এখন এখানে যাব। মহাকাল জ্যোতির্লিঙ্গে আমরা চলে এসেছি, ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। আমরা আপাতত জ্যোতির্লিঙ্গগুলো দর্শন করলাম। এখানে আমরা এখন এই লাইনের জ্যোতির্লিঙ্গ দেখে আমরা চলে যাবো ওইদিকে। আর সামনে ভোলে আবার এত বড় একটা মূর্তি, ভাইবসটা কিন্তু দারুণ। সত্যি খুব সুন্দর, এই হাওয়াটাও খুব সুন্দর লাগছে আমাদের সব থেকেই। মনে হচ্ছে যেন মানে এটা আলাদাই। আমার এখন যেটা সামনে আছে সেটা হচ্ছে গিয়ে শিব মন্দির। শিব মন্দির দর্শন করার পরে আমরা আবার একই রাস্তায় চলে আসলাম। এখানে আরেকটা জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে এটা। বৈদ্যনাথ দেখার পর আমরা চলে আসলাম হচ্ছে ভীম শঙ্কর জ্যোতির্লিঙ্গ। এটা হচ্ছে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। এইভাবে প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ আছে। ক্যামেরা লেন্স ধরতে পারছে কিনা, তবে এখান থেকেও আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। আপনাদের সকালবেলা দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘা কিরকম আমাদের পেলিগেনের জায়গাটা থেকে। এখন দেখালাম এখান থেকে। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এই সৌন্দর্য অপরিসীম, তার কোনো কথা হবে না। আচ্ছা, এটা হচ্ছে বদ্রীনাথ ধাম, ওরকম একটা ধাম বানানো হয়েছে। এই ছিল আমাদের নামছি চারধামের যাত্রার আজকে পর্ব। এখানে চারধামের পাশাপাশি 12টা জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে পারবেন। আর শিব ঠাকুরের একটা আলাদা টেম্পল আছে, সেখানে চাইলে আপনারা পুজো দিতে পারবেন। তা চলুন, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এবং নেক্সট যে ডেস্টিনেশন সেখানে আপনার সাথে দেখা হচ্ছে। দেবারও কিছু বলতে হবে আমাদের দর্শক বন্ধুদের? একসাথে 12 জ্যোতির্লিঙ্গ দেখলাম আর 4 ধামও একসাথে, এটা এক্সপিরিয়েন্সই আলাদা এক্সপিরিয়েন্স। আমাদের যাওয়ার পথে রোজ গার্ডেন পড়েছিল, আমরা রোজ গার্ডেন স্কিপ করলাম, কেন এখন তো রোজের সময় না, শীতকাল তো শুধু শুধু ওটা থেকে টাইম নষ্ট করবো না। তবে আপনারা এই পথে আসলে কিন্তু রোজ গার্ডেন অবশ্যই আসতে পারেন, দেখতে পারেন। তো আমরা এখন চলে আসছি সোজা সাই মন্দিরে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আর আজ ওয়েদারটা এত সুন্দর, তাই নয় যখনই দেখছি না কেন দেখা পাচ্ছি, এবং আমাদের সাথে সাথেই সে চলছে। তো আমরা এখন চলে এসেছি শিরডি সাই মন্দিরে। এটা হচ্ছে সাই মন্দিরের দোকান এন্ট্রান্স। আর আপনারা গাড়ি নিয়ে আসলে সামনে এইভাবে গাড়ি পার্ক করতে পারবেন, যারা নিজেরা কলকাতা থেকে গাড়ি চালিয়ে আসবেন। আর আমরা এখানে ক্যাব নিয়ে নিয়েছি, আর সকালেই জানিয়েছি। এই দাদার থেকে, বিধান রায় দাদার নাম, এনার থেকে ক্যাব নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা ক্যাবের পেছনেই না প্রত্যেকটা জায়গার ফেয়ার লেখা আছে। মানে এরকম না যে আপনাকে কেউ যদি বলে যে 200 টাকা, অন্যজন বলবে 300 টাকা, ওরকম না। ফেয়ার প্রত্যেকটা জায়গায় স্পষ্ট লেখা আছে। তা আমরা সাই মন্দির থেকে বেরোলাম। সাই মন্দিরে ঢোকার মুখে ওরা একটা ডোনেশন মতো চায়। ডোনেশন বলা ভুল, মানে ওই একটা হেল্প মতো, যে ট্রাস্ট বোর্ডের মন্দির দেখাশোনা করার জন্য। সেটা আপনার ইচ্ছে যা খুশি দেবেন। ওখানে ভেতরে ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ, একদম ফাঁকাই ছিল। আমরা ঘুরে এসেছি, আপনারাও চাইলে দেখতে পারেন। আর এখানে পার্কিং চার্জ হচ্ছে 30 টাকা। এখান দিয়ে সোজা চলে যাওয়া যায় রাবংলা, সিংতাম, তামথাং। তো আমরা এখন যাচ্ছি টেমেটি স্টেটে। río canta su melodía tan rara. Bailamos. তো আমরা এখন চলে এসেছি টিমিটি টি স্টেট। এই যে টি স্টেট, আমরা আপনাদের অনেকগুলি দেখিয়ে দিয়েছি। যেটা আমরা সবচেয়ে বেশি দেখিয়েছি যে কেরালাতে, বারবারই বলি। এবার এছাড়া উত্তরবঙ্গ যখন আমরা মিরিকে যাওয়ার পথে আপনাদের টি স্টেট দেখিয়েছি। তা এটা হচ্ছে সিকিমের অর্গানিক টেমিটি, দ্য টেস্ট অফ ডিস্টেন্স সাকা।
তা জায়গাটা কিন্তু খুব সুন্দর এই টি স্টেটটা, কিন্তু সেই টি স্টেটে যে সবুজ, যে উপরে যে কচি সবুজ রং বা সবুজ সেটা এখানে মিসিং। আর আমরা গত বছর ঠিক এই সময় গেছিলাম কেরালাতে। এখানে টি স্টেটে এই এই সময়টাতেই আমরা কেরালাতে মুন্নারে ছিলাম গত বছর। 23 তারিখ আমরা মুন্নারে ছিলাম গত বছর, আর আজকে টি স্টেটেই আছি, একটা অন্য জায়গা সিকিম। তো ঠিক আছে, একদম মানে একটু মিলেমিশে গেছে নস্টালজি। তবে আমাদের চোখে এখনো আমার মনে হয় যে মুন্নারের ওই টি স্টেটের রিপিলটার আলাদা, অবশ্যই আলাদা, সম্পূর্ণ অন্য ধরনের, তারা জানে। অন্যভাবে নেবে না ব্যাপারটা, যার যেটা পছন্দ। তো এখান থেকে বোধহয় আপনারা চাও নিতে পারেন, চা টেস্টও করতে পারেন, ব্যাপারগুলো আছে। Juntos bajo el viejo farol, el ritmo nos lleva, nos llena el corazón. Mueve los pies, gira despacio, no pierdas la fe, la noche se mueve, siente el calor. তা এই হচ্ছে টি স্টেটটা, কেমন লাগলো সেটা জানান। ভালোই লেগেছে, মানে ভালো। মানে বন্ধুদের মধ্যে ঠিকঠাকই আছে, আমাদের মধ্যে ঠিকঠাক আছে। হ্যাঁ, আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন। জানাবেন। আর আরো টি স্টেট দেখতে গেলে চলে যেতে হবে আমাদের মুন্নারের ভিডিওতে, নর্থ বেঙ্গলের ভিডিওতে। দেখে আপনারা বলতে পারবেন যে আপনাদের পুরো আর কি কোন টি স্টেটটা ভালো লেগেছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু ভিউটা খুব সুন্দর। ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতে পারবেন। অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Baila conmigo. আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে পোতালি ভিউ। রাস্তার অবস্থা ঠিক এরকম, রাস্তা কিন্তু যথেষ্ট সরু, তাই এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন রাবাংলা বুদ্ধা পার্কে। জানি না খোলা থাকবে কিনা, তা আমরা চেষ্টা করছি যদি আপনাদের সেই গ্লিম্পস দেখাতে পারি। Siente. তা এই মুহূর্তে আমরা চলে আসলাম বুদ্ধা পার্ক, যার ওপেনিং টাইম হচ্ছে সকাল 9টা, ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। ভিউটা হচ্ছে এরকম ঠিক পেছনের দিকে। তা আমরা তো খুব তাড়াহুড়ো করছিলাম, ভেবেছিলাম হয়তো 4টের সময় হয়তো বন্ধ হয়ে যাবে, আমরা দেখতে পাবো কিন্তু ওপেনিং টাইম 9টা এবং ক্লোজিং টাইম 6টা লেখা আছে, এবং খুব সুন্দরভাবে একটা ডেকোরেটিভ ওয়েতে লেখা আছে। হ্যাঁ। তা যাই হোক, এখন আমরা বুদ্ধ পার্কে ঢুকবো। চারদিকে ভিউটা কিন্তু খুব সুন্দর, আর ঠান্ডা অলরেডি হঠাৎ করে ঠান্ডাটা পড়া শুরু হয়ে গেছে। মানে আপনি দেখে বুঝতে পারছেন আমার এটা যখন উঠে গেছে ভেবেছেন, তাহলে ঠান্ডা। দিয়ে হাওয়াটা ঢুকছে আর কি। আর এই চশমা দুটো কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা বাইরে থেকে একটা ইনিশিয়াল ভিউ হচ্ছে এটা। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাইড করছে, বাট জিনিসটা খুব সুন্দর। ওইখানে বুদ্ধা স্ট্যাচু। আমরা চলে এসেছি ফাইনালি রাভাংলা পার্কে ভেতর। মানে কতক্ষণ একটু আগেই ঢোকার কথা ছিল, আবার গাড়িতে ব্যাক করে গেছিলাম। ফাইল সাবমিশন করতে হবে আমার, মানে এই ট্রিপটা না আমার যেন আরো বেশি কাজ হয়ে গেছে। তো যাই হোক, টাচুট কাজ যেন থাকে। আর এখন যাচ্ছি ভেতরে, পরিবেশটা দারুণ সুন্দর। সূর্যি মামা পাটে বসেছে, ঠান্ডাটা তার জন্য বাড়ছে। আর এই আমরা আসার সাথে সাথেই দেখলাম, বা আপনাদেরও একটু গ্লিমস দেখাচ্ছি, এই বুদ্ধ যে বিশাল বড় মূর্তি, তার পেছনে কিন্তু শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা উকি মারছে। জানি না ক্যামেরা জাস্টিফাই করতে পারবে কিনা, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি খালি চোখে। অপূর্ব লাগছে, এটা মানে মুখে বলে বোঝানো যাবে না। গায়ে কাঁটা দিচ্ছে। আপনারা দেখুন, আশা করি বুঝতে পারবেন। পেছনে কাঞ্চনজঙ্ঘা আর এখানে বুদ্ধ মূর্তিটা। মানে আকাশ পরিষ্কার থাকলে এটার ভিউটা মার্ভেলাস হতো। কিন্তু সন্ধে নেমে এসেছে বলে এরকম লাগছে। তবে এই ভিউটাও কি খারাপ? সন্ধে নামা সানসেটের সময় কাঞ্চনজঙ্ঘা আর সামনে এরকম বুদ্ধমূর্তি, তুই সব সময় যদি আমরা সূর্যের আলোতেই দেখি, তাহলে এরকম ভিউ গুলো তো মিস করে যাবো। একদম 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 ঠিক, সহমত। যেটা বলে দিচ্ছি, এখানে ঢোকার এন্ট্রি টিকিট হচ্ছে 80 টাকা করে, জন প্রতি 80 টাকা 80 করে। টাকা। তো চলো যাওয়া যাক ভেতরে, গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা নেমে গেছি সিঁড়ি দিয়ে নেমে এলাম একটা অদ্ভুত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য। আর যেটা বারবার বলছিলাম, পেছনে কাঞ্চনজঙ্ঘা আর এই বুদ্ধা, অপূর্ব একটা সিনারি তৈরি করেছে। তো আমরা যাবো এখন বুদ্ধা পার্কটার দিকে, গিয়ে এসে ঘুরে তারপর আমাদের হোটেলে যাব। সিকিমের রাভাংলাতে অবস্থিত বুদ্ধা পার্ক।
এখানে রয়েছে প্রায় 130 ফুট উঁচু ভগবান বুদ্ধের এক বিশাল মূর্তি, যা 2013 সালে বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়। পার্কের ভেতরে এক সুবিস্তৃত সুন্দর গার্ডেন রয়েছে, মেডিটেশন এরিয়া রয়েছে এবং একটি মিউজিয়ামও রয়েছে, যেখানে বুদ্ধদেবের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পরিষ্কার আবহাওয়া থাকলে বুদ্ধদেবের এই মূর্তির পেছন থেকে এক অপূর্ব কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন। সিকিম ভ্রমণে আসলে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে মিস করবেন না যেন। তো আমরা ওই বুদ্ধ পার্কে ওখান থেকে এসে এরকম একটা জায়গাতে আসলাম, এরকম একটা স্ট্রাকচার যেটা ছিল একটা এরকম, যেটা আমরা দূর থেকে নামলাম। এই হচ্ছে স্ট্রাকচারটা, এখানে থেকে কিন্তু অসাধারণ একটা সানসেট দেখা যায়, কিন্তু সূর্য এখন অলরেডি ডুবে গেছে। এখন মেঘের আড়ালে চলে গেছে, আর সেই সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার যে পিক আছে, কিছু কিছু পিকের মধ্যে সূর্য আলোটা পড়েছে। আপনারা একবার সেটা উপভোগ করুন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল আনকাট বন্ধুটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভুলবেন না লাইক করতে, শেয়ার করতে। একটা তো লাল বাটন, ছোট কাজ দিন না একটু। আর আজকে আমরা থাকছি হচ্ছে গ্যাংটকে, নাইট স্টে আছে। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেল। এবং এখান থেকে কি কি দেখার জিনিস আছে সমস্ত কিছু এখানে কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিও থেকে, সেইভাবে আপনারা প্ল্যান করতে পারেন।